চুয়াপাড়া সিস্টার নিবেদিতা মডেল স্কুলের পক্ষ থেকে আমার স্নেহের সকল ছাত্রছাত্রীদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের দ্বিতীয় ইউনিটের প্রথম ক্লাস শুরু করছি। কিন্তু বিগত 1 তারিখ মানে গতকালকে আমার ক্লাস নেওয়ার কথা ছিল এবং রুটিনে ক্লাস ছিল, কিন্তু আমার মোবাইল বিচ্ছিন্নতার কারণে আমি ক্লাসটা নিতে পারিনি। মানে তার জন্য আজকে ক্লাসটা নিচ্ছি, এই জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আজকে তোমাদের যে ক্লাসটা শুরু করতে চলেছি সেই ক্লাসটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের ভেদ চ্যাপ্টার, যাকে ভ্যারিয়েশন বলা হয়, সেই চ্যাপ্টারের আজকে প্রথম ক্লাস। তো আমি ক্লাসটা শুরু করছি। তোমরা আজকে মানে এই চ্যাপ্টারের যে ডেপথ সেটা তোমরা ক্লিয়ার করে নাও। এবং এই ক্লাসটা শুরু করতে গেলে তোমাকে প্রাথমিক ধারণা অবশ্যই তোমাকে মানে ক্লিয়ার করতে হবে। যদি প্রাথমিক ধারণা না জানো তবে তুমি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে পারবে না। তাহলে আমি ফার্স্ট প্রাথমিক ধারণাটা তোমাদের আজকে দিচ্ছি। তো দেখো, ভেদ চ্যাপ্টার ভ্যারিয়েশন, এই ভেদের অঙ্ক করতে গেলে আমাদের কি কি জানা উচিত। তাহলে ফার্স্টে আমরা জানবো যে ভেদ কাকে বলে, তাই তো? তাহলে ভেদের যে সংজ্ঞা, তাহলে ভেদ কাকে বলে? ধরো দুটো চলরাশি আছে, দুটো রাশি আছে। দুটো রাশির মধ্যে একটি যদি পরিবর্তন হয় তবে অপরটিও পরিবর্তন হয়, তাহলে এই সম্পর্কটা হচ্ছে ভেদ। আবারও বলছি, দুটো রাশি আছে, দুটো রাশির মধ্যে একটি যদি পরিবর্তন হয় তাহলে অপরটিও পরিবর্তন হবে, সেই সম্পর্কটাই হচ্ছে ভেদ সম্পর্ক। তাহলে এবার আমরা ভেদ বলতে গেলে কি কি হতে পারে, ধরে নাও এক্স ভ্যারিয়েশন ওয়াই, ঠিক আছে? এখানে দেখো দুটো রাশি আছে, এবার এটাকে আমি সমান করব। তাহলে সমান করলে একটা ভেদ ধ্রুবক, এটা আমি পরে নিয়মটা দেখাচ্ছি। 3টে ভেদ, সরল ভেদ, ব্যস্ত ভেদ, যৌগিক ভেদ তোমাদেরকে শিখতে হবে। এই 3টে ভেদের যখন সমান করার নিয়ম আছে তখন আমরা দেখাবো। তাহলে এক্সের মান যদি পরিবর্তন হয় তবে ওয়াইয়ের মানও পরিবর্তন হবে, এটাই হচ্ছে এই সম্পর্কটা হচ্ছে ভেদ। তাহলে এখানে ভেদ শিখতে গেলে তোমাকে চলরাশি, ধ্রুবক রাশি শিখতে হবে। চলরাশি কোনগুলো? যদি গণিতের ভাষায় বলতে গেলে, যদি কোনো রাশির মানের পরিবর্তন হয় তাহলে তাকে কি বলা হয়? চলরাশি। ধরে নাও x সমান আমরা 5 লিখতে পারি, 3 লিখতে পারি, 2 লিখতে পারি, 1 লিখতে পারি। তাহলে এক্সের মানটা দেখো পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে কি বলা হয়? এটাকে কি বলা হবে না তো চলরাশি। তাহলে এক কথায় বলতে গেলে এ থেকে জেড পর্যন্ত যতগুলো রাশি আছে সবগুলোকে কি বলা হবে? চলরাশি। এ থেকে জেড পর্যন্ত, ঠিক আছে, ইংরেজি অক্ষরে সবগুলোকে চলরাশি। যদি আমি এই চলরাশিকে ধ্রুবক রাশি বলতে পারি তাহলে আমাদেরকে কি করতে হবে না তো এটা ধরে নিতে হবে, ঠিক আছে? ধরো কে আমি নিলাম, এ থেকে জেডের মধ্যে কে পড়ছে, হয়তো কে নিলাম, তাহলে আমাকে কী লিখতে হবে না তো অশূন্য কে ভেদ ধ্রুবক। তাহলে কে একটা চলরাশি ছিল, তাকে ধ্রুবক রাশি আমি ধরে নিতে পারি। তাহলে এবার যদি আমি এম ধরি, তাহলে এমকে ধ্রুবক রাশি ধরলে তাহলে অশূন্য এম ভেদ ধ্রুবক। তাহলে এইভাবে ধরে নেওয়া যায়, ঠিক আছে? ধরে নিলে কোনো প্রবলেম নেই, কিন্তু এ থেকে জেড পর্যন্ত সবগুলোই চলরাশি, এটা মনে রাখবো। আর ধ্রুবক রাশি কোনগুলো? এক থেকে শুরু করে যতগুলো সংখ্যা আছে সবগুলোকে বলা হবে ধ্রুবক রাশি। 1 থেকে শুরু করে যত সংখ্যা আছে, ঠিক আছে, সবগুলোকেই বলা হবে কি না তো ধ্রুবক রাশি। তাহলে তোমাদের চলরাশি, ধ্রুবক রাশিটা বোঝা গেল। আচ্ছা, ধ্রুবক রাশিতে কি হয় না তো কোনো মানের পরিবর্তন হয় না, ঠিক আছে? ওই রাশিতে কি হয়? কোনো মানের পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ধ্রুবক রাশি, ফিক্সড থেকে যাবে মানটা। আর চলরাশি কি হয় না তো মানের পরিবর্তন হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি কি শিখলাম না তো চলরাশি কোনগুলো না তো এ থেকে জেড পর্যন্ত সবগুলোই চলরাশি। ধ্রুবক রাশি কোনগুলো না তো 1 থেকে শুরু করে যতগুলো সংখ্যা আছে পরপর সবগুলো হচ্ছে কি না তো এটাকে কি বলবো? ধ্রুবক রাশি, তাই তো? তাহলে এবার চলরাশি, ধ্রুবক রাশি, ভেদ এগুলো আমরা জানলাম। এবার তোমাদেরকে শিখতে হবে যে এখানে ভেদের 3টে ভাগ আছে। এই ভাগ 3টে তুমি শিখতে পারলে তুমি অঙ্ক এখানে করে ফেলতে পারবে। তাহলে কি কি ভাগ না তো একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ, আর একটা কি না তো যৌগিক ভেদ, ঠিক আছে?
দেখো সরল ভেদ কোনগুলোকে বলবো, তোমরা সবাই জানো সরল সম্পর্ক কোনটা। ধরে নাও এটা হচ্ছে পরিমাণ আর এটা হচ্ছে দাম, বুঝতে পারছো? একটা হচ্ছে পরিমাণ আর একটা হচ্ছে দাম। এখানে ধরো 1 কেজি, 1 কেজি ধরো পরিমাণটা যেটা আছে সেটা হচ্ছে চাল, আর এটা হচ্ছে দাম, এটা কিসে আছে না তো টাকাতে। আচ্ছা, 1 কেজি চালের দাম 20 টাকা। 1 কেজি চালের দাম কত? 20 টাকা। ঠিক আছে, কেজিটা উপরে রাখলেই হবে, অসুবিধা নাই। এটা কেজির চালের পরিমাণটা সেটা হচ্ছে কেজি, ঠিক আছে, কেজিটা উপরে, এটা কেটে দাও, এর নিচে 1 লিখো। তাহলে 1 কেজি চালের দাম কত না তো 20 টাকা। তাহলে এবার আমি যদি পরিমাণের দিকে বাড়াই, তাহলে 2 কেজি চালের দাম কত? তাহলে 2 কেজি চালের দাম কত হবে? তাহলে 2 কেজি মানে 1-এর ডবল হয়ে গেল, তাহলে কত হবে? তাহলে 2 দিয়ে গুণ করো, 20কে 20 দিয়ে গুণে কত হবে? 40 টাকা। 3 কেজি চালের দাম কত? তাহলে 1 কেজির দাম যদি 20 টাকা হয়, 3 কেজি দাম 3 কুড়ি কত হবে? 60 টাকা। দেখো এবার পরিমাণটা কি হচ্ছে, ক্রমশ বাড়ছে, তাহলে কি হচ্ছে, দামটাও ক্রমশ বাড়ছে। ঠিক আছে, পরিমাণ যদি ক্রমশ বাড়তে থাকে, দামও যদি ক্রমশ বাড়তে থাকে, এই ভেদটাকে কি বলা হবে? এটাকে বলা হবে সরল ভেদ বা সরল সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটা সরল ভেদ সম্পর্ক। যদি পরিমাণ বাড়ে তাহলে তার সঙ্গে কি হচ্ছে না তো দামও বাড়ছে, মানে একটা পরিবর্তনের সঙ্গে অপর রাশিও পরিবর্তন হচ্ছে, একটা রাশির পরিবর্তনের সঙ্গে অপর রাশিও পরিবর্তন হচ্ছে, এটাকে বলা হয় ভেদ সম্পর্ক। আমি ফার্স্টে বলেছি। তাহলে এবার দেখো পরিমাণ বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়ছে, যদি এদিকেও বাড়ে এদিকেও বাড়ে, ঠিক আছে, দুটো রাশি যদি বাড়তে থাকে তাহলে এটা হচ্ছে সরল ভেদ সম্পর্ক। এবার এটা সরল ভেদ ফিগার তোমরা বুঝতে পারছো। এবার যদি আমি বলি যে ব্যস্ত ভেদটা কোনটা, তাহলে এবার দেখো যে এবার ঝড়ে ত্রিপল বিলি হচ্ছে, ঠিক আছে, এবার 12খানা ত্রিপল আছে ফিক্সড, 12খানা কি আছে না তো ত্রিপল আছে, 12খানা ত্রিপল আছে। এবার এই ত্রিপলটা 6 জনকে দেওয়া হলো, এটা হচ্ছে একটা রাশি, এটা হচ্ছে জন সংখ্যা, লোক সংখ্যা, এটা একটা রাশি, আর এটা সংখ্যা মানে কটা করে পাচ্ছে ত্রিপল, ঠিক আছে। এবার এটা ত্রিপল সংখ্যা মানে কটা করে পাচ্ছে আর কি। তাহলে 6 জনকে দেওয়া হলো 12খানা ত্রিপল, ত্রিপলের সংখ্যা কিন্তু 12টাই থাকবে, ঠিক আছে, 6 জনকে দেওয়া হলো, তাহলে ত্রিপল সংখ্যা কত হবে? তাহলে 6 জনে কত করে পাচ্ছে? তাহলে 6 দুগুণে কত? 12, তাহলে কত করে পাবে? 2টো করে পাবে। 6 জনকে যদি দেওয়া হয় তাহলে প্রত্যেকে কটা করে পাবে? 2টো করে। এবার ওই ত্রিপলটা যদি 4 জনকে দেওয়া হয় তাহলে কটা করে পাবে? দেখো 3টে করে পাচ্ছে তো। এবার যদি বলা হয় 3 জনকে দেওয়া হয়, যে ত্রিপলটা 3 জনকে দেওয়া হলো, তাহলে 6 জনকে দেওয়া হলে 2টো করে পাচ্ছিল, 4 জনকে 3টে করে, 3 জনকে দেওয়া হলে কটা করে পাচ্ছে? 4টে করে পাচ্ছে। এবার যদি বলা হয় যে না 2 জনকে দেওয়া হবে, তাহলে কটা করে পাচ্ছে? 6টা করে পাচ্ছে, ঠিক আছে। তাহলে এবার দেখো, তাহলে প্রথমে যেটা আছে এটা একটা রাশি, তাহলে প্রথম যে রাশিটা আছে দেখো লোক সংখ্যা আছে, তাহলে লোক সংখ্যা কি হচ্ছে? ক্রমশ কমতে থাকছে, 6 জন, 4 জন, 3 জন, 2 জন। আর ত্রিপল সংখ্যাটা কি হচ্ছে? ক্রমশ দেখো বাড়তে থাকছে, প্রথমে ছিল 2টো ত্রিপল, তার থেকে হয়ে গেলো 3টে, তার থেকে 6টা, তার থেকে 2টো, 3টে, 4টে, তারপরে হচ্ছে কটা না তো 6টা। তাহলে দেখো একদিক হচ্ছে বাড়ছে আর একদিক কমছে, ঠিক আছে, এদিকটা ক্রমশ দেখো কমতে থাকছে আর এদিক দেখো ক্রমশ বাড়তে থাকছে। এই সম্পর্কটাকে বলা হবে কি না তো ব্যস্ত সম্পর্ক। এটা কি হচ্ছে না তো ব্যস্ত ভেদ সম্পর্ক, এটা কি বলা হবে না তো ব্যস্ত ভেদ সম্পর্ক। বোঝা গেল? তোমরা এটা আশা করি আগে থেকেই জানো, তোমরা ত্রৈরাশিক নিয়মের অঙ্ক করেছো। তাহলে এটা কি বলা হবে? ব্যস্ত ভেদ সম্পর্ক। এবার আমি ভেদের 3টে নিয়ম দিচ্ছি, মানে 3টে ভেদ যেটা কি আছে না তো ভেদের 3টে ভাগ আছে। তাহলে কি কি এই ছকটা জানলে তোমার অঙ্ক হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে সরল ভেদ, একটা হচ্ছে ব্যস্ত ভেদ, আর একটা যৌগিক বা মিশ্র ভেদ।
ঠিক আছে, সরল ভেদ, ব্যস্ত ভেদ আর যৌগিক বা মিশ্র ভেদ। তাহলে সরল ভেদে কটা চলরাশি থাকে? দুটো চলরাশি, ভ্যারিয়েশান ফিগারে। ঠিক আছে, তাহলে দেখো ধরে নাও এক্স ভ্যারিয়েশান ওয়াই। আমি এক্স ওয়াই না নিয়ে আমি যে কোনো দুটো চলরাশি এ বি নিতে পারি, পি কিউ নিতে পারি, যা খুশি নিতে পারি। ঠিক আছে, আমি একটা সাপোজ উদাহরণ দিয়ে বলছি এক্স ভ্যারিয়েশান ওয়াই। ঠিক আছে, তাহলে আমি এটাকে যদি, এটা কি ভেদ বলবো? সরল ভেদ। দেখবো সরল ভেদে ভ্যারিয়েশান ফিগার থাকবে, এটাকে আবার ভ্যারিজার্সও বলা যায়। ঠিক আছে, আচ্ছা আমি এটা ভ্যারিয়েশানও বলতে পারবো, ভ্যারিজার্স বলা যায়। তাহলে এক্স ভ্যারিজার্স ওয়াই, তাহলে এক্স ভ্যারিজার্স ওয়াই যদি এখানে কটা চলরাশি থাকে? দুটো। ঠিক আছে, এবং এখানে দুটো চলরাশি থাকবে, মাঝে ভ্যারিজার্স চিহ্ন থাকবে, তাহলে এটা সরল ভেদ, এটা মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা ব্যস্ত ভেদ কোনটা? দেখো সবাই লক্ষ্য করো, ব্যস্ত ভেদ কোনটা না, তো এক্স ভ্যারিজার্স 1/z ধরো নিলাম, এটা 1/z। এখানে দুটো চলরাশি থাকবে, কিন্তু পরেরটা কোন ফিগার থাকবে না, তো অনন্য ফিগার থাকবে। অনন্য বলতে কি বোঝায়? যে 5-এর যদি অনন্য বলা হয় 1/5, জেডের অনন্য কত? 1/z। তোমার অনন্য বললে 1/, তুমি সেটা মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে? অনন্য ফিগার, মানে সেই সংখ্যাটাকে উল্টে দেওয়া হয়। অনন্য মানে কি? কোনো সংখ্যার অনন্য বলতে গেলে সেই সংখ্যাটা উল্টে দেওয়া হয়। তাহলে এবার এক্স ভ্যারিয়েশান কত হবে না, তো 1/z। এটা হচ্ছে ব্যস্ত ভেদ, মানে দুটো চলরাশি থাকবে এবং একটা অনন্য ফিগার থাকবে। আর সরল ভেদে কি? দুটো চলরাশি একদম প্লেন। ঠিক আছে, আচ্ছা তারপরে কি হবে? যৌগিক ভেদ কোনটা না, তো যৌগিক ভেদে এটা যে এখানে তিনটে চলরাশি থাকবে। কীরকম না, তো এক্স মানে সরল আর সরল ভেদ এবং ব্যস্ত ভেদকে মিক্সচার করে তৈরি করা হয় যৌগিক ভেদ। কীরকম না, তো এক্স ভ্যারিয়েশান y/z, মানে এই দুটোকে মিশিয়ে আমরা তৈরি করব কি না, তো মিশ্র বা যৌগিক ভেদ। যৌগিক ভেদে কটা চলরাশি থাকবে না, তো তিনটে। মাথায় রাখবা, তিনটে চলরাশি থাকবে যৌগিক ভেদে। ঠিক আছে, আর সরল ভেদে কটা? দুটো। ঠিক আছে, মাঝে ভ্যারিজার্স। আর ব্যস্ত ভেদে হচ্ছে কটা না, তো দুটো, আর মাঝে দুটো চলরাশি এবং মাঝে ভ্যারিজার্স এবং একটা চলরাশি অনন্য ফিগার থাকবে, এটা হচ্ছে ব্যস্ত ভেদ। আর যৌগিকে তিনটে চলরাশি থাকবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার এটা